বাংলাদেশের মানুষের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তারেক জিয়া কেন দেশে আসছে না? তার মা মৃত্যু শয্যায়, অথচ তিনি দেশে আসছেন না, লন্ডনে পড়ে রয়েছেন। কথা বলবো এই বিষয়ে। আমি সবসময় বলি, সি সামথিং সে সামথিং। আপনি ব্রজেশ্বরের মতো পৃথিবী, এই নোংরা পৃথিবীটাকে কোনো রকমে পাশ কাটিয়ে চলে যাবেন? সেটাই কি আপনার জীবনের ব্রত? সেটাই কি জীবনের ব্রত হওয়া উচিত? যেখানে আপনি অন্যায় দেখবেন, অবিচার দেখবেন, সে বিষয়ে কথা বলবেন এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবেন। অবিচারের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনার কণ্ঠ উচ্চকিত করুন। বলছিলাম, তারেক জিয়া কেন দেশে আসে না? তারেক জিয়া দেশে আসে না কারণ উনি মনে করছেন যে উনি লন্ডনে থাকবেন, তারপর কোনো রকমের তেল দিয়ে, ইউনূসের অবৈধ সরকারের তেল দিয়ে একটা নির্বাচনের আয়োজন করবেন। নির্বাচনে তার মা খালেদা জিয়া বগুড়া থেকে 3 আসনে নির্বাচিত হবেন। তারপর ওনারা একটা সরকার গঠন করবেন। সরকার গঠন করার প্রাথমিক পর্যায়ে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানানো হবে। প্রধানমন্ত্রী বানানোর পর তারেক জিয়া বাংলাদেশে আসবে। একদম তারেক জিয়া বাংলাদেশে আইসা খালেদা জিয়ার একটা আসন শূন্য করে দিব। একটা আসন খালি করে দেওয়ার পরে তারেক জিয়া ওই আসন থেকে নির্বাচন করবে। নির্বাচন করার পরে সে সংসদে শপথ নেবে। শপথ নেওয়ার পর সে প্রধানমন্ত্রীর পদ দখল করবে এবং তার মাকে প্রেসিডেন্ট বানায় রাখবে। এইটা ছিল তারেক জিয়ার প্ল্যান। কিন্তু প্ল্যান তো বেঁচতে গেছে, কারণ এতদিনে জামাত সব গুছগাছ করে ফেলছে। চান্দাবাজি কইরা বিএনপি এমন পচা পচছে, এখন বিএনপির নির্বাচন সুষ্ঠু হইলে বিএনপি ফাঁস করবো না। কারণ নির্বাচন সুষ্ঠু হইলে এই আওয়ামী লীগের ভোটগুলি কই যাইব? আওয়ামী লীগের ভোটগুলি কি বিএনপিরে দিব? কেমনে আশা করেন ভাই? চান্দাবাজি করছেন, আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি সম্পত্তি সব দখল করে নিছেন। আপনি নিজে, তারেক জিয়া নিজেও তো একটা চান্দাবাজ। সে 2001 থেকে 2006 সালের মধ্যে যে হাওয়া ভবন গঠন করছিল, সে হাওয়া ভবনে মিস্টার 10% নামে তারেক জিয়ার নাম সবাই জানে, যে মিস্টার 10% খাম্বা তারেক। সে 10% তারেক পরপর 4বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। বাড়ির কাছে কথা, আপনারা পরপর 4বার সারা দুনিয়ার মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন দুর্নীতিতে। সেই তারেক জিয়াকে আবার মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী করবো, বাংলাদেশের মানুষ গাঞ্জা খায়, তারেক জিয়া ওইটা জানে। তাই তারেক জিয়া সেই কারণেই দেশে আসবে না। যদি 100% নিশ্চয়তা পাইতো যে সে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে, তাহলে তিনি দেশে আসতেন। এই অবৈধ দখলদার ইউনূস, যারা অবৈধ তারা কি করতে পারে? অবৈধরা করতে পারে অবৈধটাকে বৈধ, বৈধটাকে অবৈধ ঘোষণা করতে পারে। তারেক জিয়ার বিরুদ্ধে যেই সব মামলা, যেই সব দুর্নীতির অভিযোগ, এই গ্রেনেড হত্যা মামলার যে ফাঁসির আসামি তারেক, সে কিভাবে এখানে তাকে মুক্তি দেওয়া হয়েছে সব ইয়ের থেকে। কারণ অবৈধরা বৈধরা এগুলিকে অবৈধ ঘোষণা করতে পারে, অবৈধগুলি করতে পারে বৈধ। তাকে সব জায়গার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে তো কোনো একটা কিছু নাই। তারপরে তারেক জিয়া কেন আসে না দেশে? তার মা এখন মৃত্যু শয্যায়। পরপর খালেদা জিয়া 2বারের প্রধানমন্ত্রী। যদিও বিএনপি দাবি করে 3বার, হইতে পারে কারণ 15 দিন একবার ক্ষমতায় ছিল। যাই 3বারই ধরলাম, 3বার উনি তো তাও শপথ নিছে, এটাই বড় কথা। সেই তারেক জিয়া এখন কেন আসে না? তারেক জিয়া বাংলাদেশে না আসার এটা একটা কারণ। দ্বিতীয় কারণ, যেটা সবচেয়ে বড় কারণ, লন্ডনে থাকে তারেক, বিলাতে থাকে। বিলাতে থাকে সে পীরগিরি করে। পীরগিরি কি বুঝতে পারছেন তো আপনারা নিশ্চয়ই? পীরগিরি হইল বাংলাদেশে যখন নির্বাচন আসে, উনি তখন বাংলাদেশের ওই মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে কোটি কোটি টাকা চান্দাবাজি করেন, হাদিয়া নেন। সে হাদিয়া নিয়ে ওখানে সুখে আছে, শান্তিতে আছে। দেশে আসবো কি জন্যে? প্লেন ভাড়া করে দিয়ে যায়, ওখানে যায় তারেক রে যায় টাকা দিয়ে আসে ভক্তরা। তাই এই আরাম ছাইরা উনি দেশে আসবো কি জন্যে? আর দ্বিতীয় যেটা নিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ তারেক জিয়া দেশে না আসার, তারেক জিয়া হইল লন্ডনে যায়, সে ইংল্যান্ডের রাজনৈতিক আশ্রয়ে রয়েছে। উনি ওইখানে একটা পলিটিক্যাল শেল্টারে আছেন। পলিটিক্যাল শেল্টার কিভাবে নেয় একজন মানুষ? যে কোনো একটা দেশে একজন মানুষ রাজনৈতিক আশ্রয় নেওয়ার যে জেনেভা কনভেনশন রুলসের একটা ধারা হইল এরকম, কোনো মানুষ যদি তার দেশে রাজনৈতিক কারণে মিথ্যা হয়রানিমূলক কোনো মামলার শিকার হয়ে তার জীবনের ঝুঁকি হয়ে যায় ওই দেশে থাকলে তার জীবন ঝুঁকিপূর্ণ,
সে বাঁচতে পারবো না, মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে সে রাজনৈতিক কারণে সে তার জীবনহানির আশঙ্কা থাকে, সেই কারণে ওই একটা দেশে যায়, লন্ডনে যায়, সে তারেক জিয়া রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছেন। কিরকম যে আমি বাংলাদেশে আমার জীবন বিপন্ন। হ্যাঁ, তখন ওনার জীবন বাংলাদেশে বিপন্ন ছিল, কথা সত্য। কিন্তু এখন কি ওনার জীবন বাংলাদেশে বিপন্ন না, উনি আসতে পারে, উনি যে কোনো সময় চলে আসতে পারে। পাসপোর্ট কোনো ব্যাপার না রে ভাই। আমি যদি বাংলাদেশের অরিজিনাল নাগরিক হই, বাংলাদেশের একটা ট্রাভেল পাস দেওয়া, বাংলাদেশে চলে যাওয়া যাবে। বাংলাদেশে যাওয়া আমাকে কেউ ঠেকাইতে পারবো না। তাই উনিও বাংলাদেশে যাওয়া ওনারে কেউ ঠেকাতে পারবো না। কিন্তু উনি নিজেই যাবে না। কেন যাবে না? বউ বাচ্চা নিয়ে ওনাকে যদি একবার বাংলাদেশে চলে যায় উনি লন্ডন থেকে, উনি আর লন্ডনে ফেরত আসতে পারবেন না। কারণ লন্ডন তখন বলবে, ব্রিটিশ তখন বলবে যে আপনার বাংলাদেশের জীবনের আর কোনো নিরাপত্তা নেই, আপনি আবার কেন ব্যাক করবেন? সেই শান্তিপূর্ণ জীবন, লন্ডনে আরামে আয়েসে খায়, পেটের নাভির নিচে যে চিকনাই জমছে, ওই আনন্দ বাদ দিয়ে সে আর দেশে যাবে না। সে বউ বাচ্চারে নিয়ে সে আর দেশে যাবে না, গেলে আর সে আসতে পারবে না। সেই ভয়েই মূলত সে যায় না। কত বড় কাপুরুষ, কত বড় ভীরু হইলে সে আবার সে নিজেকে দাবি করে রাজনীতিবিদ। কিন্তু রাজনীতিবিদ কি? রাজনীতিবিদ হইল সে যে দেশের মানুষের জন্য চিন্তা করে, দেশের গণমানুষের উন্নয়নের জন্য চিন্তা করে, তারা হইল রাজনীতিবিদ। রক্তের ভিতরে যাদের রাজনীতি, তারা হইল রাজনীতিবিদ। এবং নেতৃত্ব দেওয়ার গুণ শুধু তাদেরই আছে যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। পৃথিবীতে, সারা পৃথিবীতে আপনি এরকম অসংখ্য নজির পাবেন প্রকৃত রাজনীতিবিদদের জীবন কিরকম দুর্বিষহ ছিল। নেলসন ম্যান্ডেলারই তো সবাই চিনেন, 27 বছর জেল খাটছে, উনি তো পালায় যান নাই, গেছে। বঙ্গবন্ধু তার জীবনের বেশিরভাগ সময় জেলে কাটাইছে, সে পালায় গেছে। তাকে পাকিস্তানে দৌড়া নিয়ে যায়, তাকে ফাঁসির আদেশ দিয়েছে, তার কবর পর্যন্ত ঘুরে রাখছে। সে ভয় পেয়ে কাঁদছে। মানুষের জন্য রাজনীতি করতে গেলে ঝুঁকি নিতে হয়, কিন্তু যখন আপনি নিজের জন্য, নিজের বউ পোলাপানের জন্য আখের গুছানোর ধান্দায় থাকবেন, তখন আপনি রাজনীতি করেন না, আপনি করেন, এটা হইলো আপনার পেট নীতি, আপনার জীবনের উন্নয়ন করার জন্য যেই নীতি, সেই নীতি। আপনি আসলে জনগণের রাজনীতি করেন না। জনগণের রাজনীতি করলে আপনি যখন নাকি শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল, ওই ইউনূসের আগেই আপনি আসতে পারতেন। আসলে আপনাকে কেউ অ্যারেস্ট করার তখন ক্ষমতা ছিল না, কারণই না। আপনি আইসা 3 মাসের মধ্যে নির্বাচন ব্যবস্থা দিতে পারতেন, নির্বাচন দিতে বাধ্য করতে পারতেন, যে কোনো থাকে, ইউনূসের বাপ থাক, যে কেউ। আপনি আসলে তখন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বাংলাদেশে, আপনি তখন আসলে নির্বাচন দিতে বাধ্য করতে পারতেন। এবং 3 মাসের মধ্যে নির্বাচন দিলে আমি শিওর সব বাংলাদেশের সমস্ত মানুষ এটা বিশ্বাস করে যে একটা সরকার যখন পতন ঘটে, ওই সাথে সাথে তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে যায়। আওয়ামী লীগের তখন নির্বাচনে অংশগ্রহণ করতে দিলেও আওয়ামী লীগ পাশ করতো না, 10টা-20টা সিট পাইতো। কারণ তখন সে আন্দোলনের মুখে তার পতন হয়েছিল। আর আন্দোলন করছে কি শুধুমাত্র আওয়ামী লীগের, বিএনপি আর জামাতের লোক? এখানে আওয়ামী লীগেররা, ত্যাগী আওয়ামী লীগেররা ওই আন্দোলনের অংশ নিয়েছিল, তাদের পোলাপান নিয়েছিল। কেন নিয়েছিল? কারণ আওয়ামী লীগের মধ্যে যে দুর্নীতি ছিল, কিছু মানুষ আওয়ামী লীগের হাইব্রিড নেতা, যেগুলি যারা আওয়ামী লীগ করে নাই জীবনে কোনোদিন, যেমন ধরে নেন আমাদের দোহার থানায় আলমগীর কি কোনোদিন আওয়ামী লীগ করছে? দোহার থানার যারা আমার বক্তব্য শুনছেন তারা বুঝতে পারবেন। দোহার থানার যে আলমগীর, যিনি উপজেলা চেয়ারম্যান হিসাবে সে কয়েকবার উপজেলা চেয়ারম্যান হয়েছিল, উনি কি আওয়ামী লীগের লোক? উনি মূলত জাতীয় পার্টির লোক। তারপরে গেছে সে হইল বিএনপির নাজমুল হুদার লোক। তারপরে সে হইল সালমান এফ রহমানের লোক। সালমান এফ রহমান একটা গুটি বানায় তাহলে ওনারে জয়পাড়া দোহার থানায় উপজেলা চেয়ারম্যান বানায় রাখছিল। উনি কি আওয়ামী লীগের লোক? উনি আওয়ামী লীগের লোক না, উনি হাইব্রিড কাউয়া। এই কাউয়াগুলি কিন্তু আওয়ামী লীগের ধ্বংস করছে। এই যে হাসনাত, সার্জিস, এগুলি আওয়ামী লীগের কাউয়া, হাইব্রিড। এরা আওয়ামী লীগে আইসা আওয়ামী লীগের শুধু সুযোগ সুবিধা নিছে, আওয়ামী লীগের ধ্বংস করে দেয়া গেছে এরা। তাই যারা প্রকৃত ত্যাগী আওয়ামী লীগার, তারা কি কোনোদিন এই সব দুর্নীতির সমর্থন করছে? আমার মতো যারা বিদেশে থাকে, যারা অথবা বাংলাদেশে থাকে, কোনোদিন রাজনীতি দিয়ে একটা পয়সা যারা কোনোদিন বেনিফিশিয়ারি হয় নাই, তারাই আওয়ামী লীগের পক্ষে কথা বলে, তারাই প্রকৃত আওয়ামী লীগার। আচ্ছা, যা বলছিলাম প্রসঙ্গে থাকি। তারেক জিয়া দেশে আসবে না, আসতে পারবে না। না, আসতে পারবে না বলা ঠিক না, তিনি আসবেন না। বেহেশত থেকে বহিষ্কৃত শয়তানের মতো। শয়তান যখন একবার বেহেশত থেকে বহিষ্কৃত হয়ে গেছে, শয়তান কিন্তু আর বেহেশতে প্রবেশ করতে পারবে না। তারেক জিয়া এই শয়তানের কাহিনী খুব ভালো করে জানে যে তারেক জিয়া যদি সে লন্ডন থেকে তার ফ্যামিলি নিয়ে চলে আসে,
সে এখানে একটা অনিশ্চয়তার ভিতরে পড়বে। সে এখানে কোনো নিশ্চয়তা পাচ্ছে না বাংলাদেশে যে সে এখানে প্রাইম মিনিস্টার হতে পারবে। যদি হতে পারে 100% নিশ্চয়তা পেলে তিনি ঠিকই বাংলাদেশে আসবেন। তিনি নিশ্চয়তা উনি পায় নাই। মহাদেব সাহার একটা কবিতা মনে পড়ে গেল, 1 কোটি বছর হয় তোমাকে দেখি না, কবিতাটা মনে পড়ে। ভরা দমোদর পাড়ি দিয়েছিল বিদ্যাসাগর তার মায়ের সংবাদ পেয়ে। তার মা তাকে সংবাদ পাঠিয়েছে তাকে যাইতে, সে কোনো নৌকা পায় নাই। সে রাতের বেলা ঝড় ঝঞ্ঝার ভিতরে সে দমোদর নদীর পাশে যখন গেছে তখন রাত, গভীর রাত, ঝড় নদীতে, কিন্তু সে কোনো কিছু ভয় করে নাই, তোয়াক্কা করে নাই। সে কি করছে, সে নদী সাঁতরায় তার মায়ের সাথে দেখা করতে গেছে। তারেক, আপনি সে নদী সাঁতরায় এত দূরে থাক, প্লেনের বাতাস খাইতে খাইতেও আপনি যাইতে পারবেন না। আপনি নিশ্চয়তা পাইলে হয়তো যাবেন। ওই যে নিশ্চয়তা, যদি একবার তোমাকে দেখতে পাবো, এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও পাড়ি দিতে পারি ভরা দমোদর। তা আপনি হইলেন ওই নিশ্চয়তাটুকু পেলে, তারপরে আপনি ভরা দমোদর না, আপনি প্লেনের বাতাস খাইতে খাইতে আসবেন। আপনাকে নিশ্চয়তাটুকু কে দিবে হে? আপনাকে নিশ্চয়তাটুকু দেওয়ার মতো যে ছিল আপনার মা, এখনো বেঁচে আছে। সে যদি মারা যায়, এই নিশ্চয়তাটুকু আপনি আর কোথাও পাবেন না। এখন বুঝেন নাই, বুঝবেন। আপনার মা মারা গেলে বুঝবেন বাস্তবতা কি, যার পাশে আপনি থাকতে পারেন না। এর দুঃখে আপনি সারা জীবন কাঁদবেন। মায়ের মৃত্যু শয্যা, আপনি নিজের সুখ, নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেন। আর আপনি করবেন দেশের শাসন। মায়ের মৃত্যু শয্যা, মা মারা যাচ্ছে, আপনি আসছেন না তাকে দেখতে। আপনি করবেন দেশের জন্য সেবা। এটা মানুষ বিশ্বাস করে, পাগলেও বিশ্বাস করে না। আর দুর্নীতিতে পরপর 4 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন, আবার আসলে পরপর 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হইবেন। এই জন্য আপনাকে কেউ ক্ষমতায় আনবে না। ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।